দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে, আমরা একটু ধীরে সুস্থে করবো। 3.2 এটাকে আমরা লিখতে পারি 32/10, আর মাইনাস কি 5×5 8/5। তো এটা এলসিএম নিলে কত হবে 10, এটা 32 হয়ে যাবে, এটা কত 16, তা 16 এটা 1.6 হয়ে গেলো। আর আচ্ছা প্লাস আছে, আচ্ছা এইটাকে আমরা কি লিখতে পারি 9/4 গুণ হয়ে যাবে কি, এটা 10 আসলে 10 উপরে 5 নিচে 9/2, আর এটা কত 10, এটাও 10 হয়ে যাবে 16 হয়ে যাবে, আর এখানে কত 45, 11 1 হাতে 1 6.1 হয়ে যাবে উত্তর, তাই না? চলো দেখো কী বলছে, বলছে মার্কেটিং নাকি 36,000 টাকা, অ্যানুয়াল বেস ডিস্ট্রিবিউট অ্যামং সেল মার্কেট অপারেশন 4.5.63 রেশিও। মার্কেটিং ইউজার 3,000 এবং টিম বিল্ডিংয়ের জন্য 1500 টাকা অ্যালোকেট করেছে, এবং টপ 2 পারফর্মার 5:4। তা টপ 2 পারফর্মারের স্মলার রিসিভ কত? দেখো অ্যাকচুয়াল কী বলতে চাইছে, বলতে চাইছে 36,000 টাকা নাকি ডিস্ট্রিবিউট করা হয়েছে কোন রেশিওতে, 4:5:3। তো 4 5 3 কত 12, তা 12-র ভ্যালু যদি 36,000 হয়, তো 1-এর ভ্যালু কত 12। আমার দরকার কত, দেখো প্রশ্নতে বলেইছে মার্কেটিং ইউজার, তো মার্কেটিং ইউজার কোনটা, দেখো ডিস্ট্রিবিউট মার্কেটিং অপারেশন, তো মার্কেটিং 5 হয়ে যাবে 3,000, তা 3×5 কত 15,000 টাকা। ঠিক আছে, এবার 15,000-এর মধ্যে 3,000 আর 1500 বাদ দিতে হবে, কেন, কারণ অ্যালোকেট করা হয়েছে এটা বিল্ডিং বানানোর, বিল্ডিং এবং টিম বিল্ডিং আর মার্কেটিংয়ের জন্য না, মার্কেটিংয়ে যে 3,000 ফর বিল্ডিং আর 1500 ইন্টার্ন অ্যালোকেট দ্য রেস্ট টু পারফর্মার 5:2 রেশিওতে দেওয়া হয়েছে। তার মানে 3,000 আর 1500 কত 4500, তা 4500 বাদ দিলে কত 10,500। এইটাকে নাকি 5 আর 4 9 রেশিওতে বিয়োগ করা হয়েছে, তা 9-এর ভ্যালু এটা হয়ে যাবে, 1-এর ভ্যালু কত 9। আমার দরকার কি স্মল, মানে কোনটা 4, তাই না? তো কত হবে 9 9 9 9 6 9 54, 6 6 6 এরকম হবে সামথিং। তার 4 দিয়ে যদি গুণ করো 5 5-এর কাছাকাছি হবে নাকি 4-এর কাছাকাছি হবে, তো এইটা হয়ে যাবে, তাই না? দেখো এইটা দেখো, দেখো এই ধরনের অঙ্কে আমরা নিচের দিক থেকে উপরের দিকে যাই। তা প্রথম কী আছে, তুমি বলে 2 + 1/2, তা 5/2। উপরে কী আছে, তুমি বললে আছে উপরে 1/1 আছে, তো এটা উঠে গেলে 1/1 × 2/5 হয়ে যাবে +1, তা 2/5 +1 কত হয় 5 × 5 7/5 হয়ে গেল, 7/5 হয়ে গেলে এই পর্যন্ত। ভুল করলাম না, এক সেকেন্ড দেখো আবারও করছি। দেখো নিচের দিক থেকে উপরের দিকে বলেছি, প্রথম আছে 2 + 2 1/2, 4 5/2 হয়ে গেল, এটার ভ্যালু হলো কি না বলো। এবারে কি আছে দেখো 2 + 1/5/2, তো এটা উঠে গেলে কত হবে, তুমি বলে 2/5, আর এখানে হয়ে যাবে 2, তো 12/5 হয়ে গেল। তারপরে কি আছে +1 উপরে 1, মানে 1/12/5, আর এখানে 1 এটা আছে, তো এটা তাহলে 5/12 হয়ে যাবে, আর এখানে 1 আছে, 12 17/12, 17/12 কোথায়, তাহলে দেখো বলছে কপিল ইনভেস্টেড কত 1 লক্ষ, ঠিক আছে 3 মাস ইউজ করেছে, 3 মাস পর নাকি মানে 3, তো আমি রেশিওটা আচ্ছা করে দিই। দেখো এটাকে যদি তুমি করো ক্যালকুলেশন এই হলো, ঠিক আছে বলছে 3 মাস পর, এই 3 মাস পর কি দেখো, তার মানে এটাও 3 মাস হয়ে যাবে আরও, ঠিক আছে তাহলে কত হবে, তাহলে 6 লাখ টাকা হয়ে যাবে, 6 লাখ হয়ে গেল, টোটাল 6 লাখ, দুটো যোগ করলে এই দুটো, ঠিক আছে। আর এখানে কী হয়েছে দেখো 3 মাস পর, মানে প্রথম 3 মাস তো হবেই, মানে এই 3 মাস তো এই নেই, তারপরের 3 মাস, তা 80,000-এর পরের 3 মাস কত হবে 24,000 হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এখানে 6 মাস হয়ে গেছে, ঠিক আছে। তা বলেছে 3 মাস পর অর্ধেক করে নেবে, মানে 40,000 হয়ে যাবে। তো 40,000 1 লাখে বেরিয়ে গেলে তাহলে 60,000 বাকি থাকে। তো এটা 6 মাস চালাবে, 36, ঠিক আছে। তো এইটা আছে আর এটা আছে, ওকে। তুমি রেশিও কেটে দিতে পারো এই 4টে থেকে এই 4টে, তাহলে 60 আর 36 হচ্ছে এখানে। আর এটা কত হবে? 3 মাস বাদ, মানে হচ্ছে তোমার 9 মাস। তা 8 9 72 হয়ে যাবে এটা রেশিও। তো এখানে 72 আর এখানে কত? 1 সেকেন্ড, 72 আর এখানে যদি কাটাকুটি করো, এখানে 6 নামছে, 96 নামছে। তা 8 1 8, আর 2 গুণ 16, 8 9 72। তা 4:3 হয়ে যাবে। কোথায় আছে? তারপরে দেখো, বলছে এ ইনভেস্ট করছে কত? বলছে এ ইনভেস্ট করছে 60,000, আর বি ইনভেস্ট করছে কত? 90,000, ওকে। এ 10 মাসের জন্য ইনভেস্ট করেছে, 8 মাসের জন্য। তো আমি তো এখান থেকে কেটে দিতে পারি, এটাকে কেটে দিতে পারি 4টের সময় এটাকে। তো এটা কত? 60 হয়ে যাবে, আর এটা কত? 72 হয়ে যাবে, ঠিক আছে। তা টোটাল প্রফিট কত? তো এর শেয়ার কত? দেখো, এটা যদি রেশিও নিই, 3 2 6, 3 1 3, 3 2 6, 4 12, 5:6, ঠিক আছে। তো 11-র ভ্যালু কত? 40,000। আমার দরকার কত? এর ভ্যালু মানে 5, ঠিক আছে। তাহলে 4 5 20, তো এটা দিয়ে যদি এটাকে ভাগ করো, 11 1 11, তো 1 ডিজিট আছে এই একটাতেই, তো এটাই হয়ে যাবে। চলো কী বলছে দেখো, বলছে ওভারঅল স্যালারি ফর এমপ্লয়ি অ্যান্ড অফিস 16,000। দেখো ভালো করে বুঝবে অঙ্কটা। এমপ্লয়ি মানে কি? তুমি বলে এমপ্লয়ি মানে টোটাল, ঠিক আছে। অফিসার অ্যাভারেজ স্যালারি হচ্ছে, অফিসার অ্যাভারেজ স্যালারি কত? 28,000। আর হচ্ছে নন অফিসার স্যালারি কত? তুমি বলে 10,000। এই হচ্ছে গল্প। তো বলছে 15টা অফিসার আছে, তা ডিটারমাইন নন অফিসার কটা। ভালো করে বুঝো, যদি 15টা অফিসার থাকে, তা আমি ধরে নিলাম নন অফিসার এক্স, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলে 15 + x হয়ে যাবে, হ্যাঁ কি না? না। তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি। দেখো সব রেশিও আমি কেটে দিলাম ক্যালকুলেশনের জন্য। তা আমি এখান থেকে ক্যালকুলেশনে তো এরকম আসতে পারি যে 16 15 + x ইজিক্যাল টু 28 × 15 + 10x, হ্যাঁ কি না? না বলো। এবারে 16কে যদি তুমি 15 দিয়ে গুণ করো কত হবে? তাহলে 240 + 16x, আর এদিকে 28 আর 15, 28 আর 15 যদি গুণ করো কত হবে? 420 + 10x, ঠিক আছে। এবারে দেখো, এদিকে চলে আসলে 6x, এদিকে 240 করলে কত? 180, 30xের ভ্যালু, ঠিক আছে। আমাদের চেয়েছে নন অফিসার, নন অফিসার কত এক্স, তো কত হবে? 30। দেখো তারপর কি বলছে, বলছে এই প্রশ্নটা ভালো করে দেখো। বলছে 3টে নাম্বার আছে, 2টো নাম্বারের নাকি যোগফল 3টের থেকে হাফ করলে, এবং 3 নাম্বারের সাথে হাফ করলে যোগফল 210 হয়। মানে আমি 3টে নাম্বার এক্স ওয়াই জেড ধরে নিলাম, প্রথম এক্স আর ওয়াই তুলে নিলাম, ঠিক আছে। বলছি কি এক্স আর ওয়াইয়ের সাথে তোমাকে যোগ করতে হবে z/2, যেটা কি না 210। সেম ওয়াই + জেড + x/2, এটা কত হবে? 198, ঠিক আছে। আচ্ছা এবারে জেড + x + y/2, এটা কত হবে? 192। এবারে তুমি একটা জিনিস দেখো, আমি যদি এইখান থেকে এটাকে টেনে আনি এখানটায়, তো এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, এটার নিচে 2 আছে, এলসিএম 2 হবে,
তা 2x হবে, 2y হবে, প্লাস জেড হবে, ইজিক্যাল টু কত? 420। ভালো কথা। এটাকে যদি আমি এখানে টেনে আনি কত হবে? তুমি বলবে সেম, 2y হবে, 2z হবে, প্লাস কী হবে? এক্স হবে। এটা কত হবে? 16 6 হাতে 1, 19 9 হাতে 1, 396। আচ্ছা, এইটা কিন্তু থাকবে না, গুণই করে দিচ্ছি না আমি, এটা গুণ করে দিলে তো থাকবে না। আচ্ছা, আর এইটাকে যদি আমি এখান থেকে আনি তাহলে এটা কত হবে? তুমি বললে 2z প্লাস 2x প্লাস y, 384। এবারে ভালো করে দেখো এটার যোগফল কত হবে? 10 শূন্য হাতে 1, 9 10, 2 5 6 7 8, 1200। আর এখানে কত হবে? 2x x, 5x, 2y 2y 2y, না না সরি, 2y 2y y, তা 2y, আর 2z 2z z, 5 2 5y আর এটা 5z, তাই না? ইজিক্যাল টু কত? 1200। আচ্ছা, আমি যদি এখানে 5 কমন নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হয়ে যাবে? তাহলে কাটাকুটি হয়ে যাবে, তা কত হবে? 5 2 10, 4 5 20, 240। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 240, আমাদের কী চেয়েছে? অ্যাভারেজ। তাই এটা 3টে নাম্বার, তা 80 হয়ে যাবে অ্যাভারেজ। তারপরে দেখো বলছে 120টা কোশ্চেন আছে, ভালো কথা। জেনারেল সায়েন্সে 20টা কোশ্চেন, রিজনিংয়ে 50টা, ইংলিশে 50টা। কোনো একজন 70% জেনারেল নলেজ, 70% জেনারেল নলেজ মানে 20-র 70% কত হবে? তাহলে 14টা প্রশ্ন করেছে জেনারেল নলেজে, ঠিক আছে। আচ্ছা, বলছি কি 50% রিজনিং, তো রিজনিংয়ে 50টা, 50-এ 50% কত? 25টা রিজনিং, ঠিক আছে। আর 30টা হচ্ছে ইংলিশ, ইংলিশ কত? 50টা 30, মানে 50 ইন্টু 30% কত? 15টা ইংলিশ। ওকে, বলছে 60% মিনিমাম পেতে হবে, তা 120 60% কত? তুমি বলবে 120 60% 72, তা টোটাল হয়েছে কত? দরকার 72, ঠিক আছে, হয়েছে 10, 14 4 হাতে 1 2 4 5 54, তো বাকি কতগুলো? 18টা। কোথায় 18? এই যে, এখন 18টা প্রশ্ন ঠিক করতে হবে, তাহলেও পাস করবে। দেখো কী বলছে, বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 7000 9 বছরে 1 বছর 4 মাস করে। ওকে, এক সেকেন্ড। বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 7000-এ 9% পার অ্যানাম 1 বছর 8 মাস। দেখো 1 বছরে কত হবে 7000-এ? তুমি বলবে 7000 প্লাস 109 যদি 100 ধরি, 109/100 ধরি, 109 দিয়ে যদি তুমি গুণ করো 6, 7630, তো কত বেড়ে গেছে? 630, ঠিক আছে। তা 630 কত? দেখো 630 তো থাকবেই, সাথে কী হবে? দেখো এটা তো 12-র ভ্যালু, আমার দরকার 8-এর ভ্যালু, তা 12-র ভ্যালু যদি 630 হয়, 1-এর ভ্যালু 12 মাস, আমার দরকার 8 মাসের আরও। 4 2 8, 6 2 12, 210, মানে 0 2 4, 10,050 দরকার। দেখো 10,050 নিয়ারেস্ট এটাই আছে। দেখো বলছে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে কোনো একটা প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যে 12,000, 12,000 থেকে 13,200, তার রেট অফ পার্সেন্টেজ করো। দেখো সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে হয়ে যাচ্ছে কত? তুমি বলবে যে বেড়ে যাচ্ছে কত? তুমি বলে 1200 বেড়ে যাচ্ছে, 12,000 থেকে 13,200, 1200 বেড়ে যাচ্ছে, ঠিক আছে, 1 বছরে। তাই 1 বছরে যদি 1200 বেড়ে যায়, তাহলে আমরা কী করতে পারি? দেখো ছিল কত? 12,000, বেড়ে গেছে কত? 1200, তা কত পার্সেন্ট বেড়েছে? 2 শূন্য 2 শূন্য,
10 10%, তাই না? তারপরে দেখো বলছে স্টেশনারি শপ ওনার বাই 5টা নোটবুক 20 টাকায়, 2টো নোটবুক 9 টাকায়, এবং 3 নাম্বার আইটেম 10টা নোটবুক 45 টাকায়। দেখো ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। প্রথমটা কী করছে, 5 পিস 20 টাকায় কিনছে, তা এক এক পিস কত, 4 টাকা পার পিস, ঠিক আছে। এটা কত তাহলে 9 টাকায় 2 পিস, তা এটা কত হয়ে যাবে 4.5, আর এটা 45 টাকায় 10 পিস, মানে এটা 4.5, ঠিক আছে। মিক্সড করছে কি, দেখো এটা 3 দিয়ে, এটা 3 দিয়ে, এটা 4 দিয়ে, এটা 3 দিয়ে, এটা 12, এটা 18, 13, এটা কত 2 3 30 40 43.5, এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, তাই না? তা 3 1 3, 3 4 12, 3 5 15, তো 14.5, তাই না? ভুল করলাম? সরি, এটা কি করলাম আমি এই জায়গাটায়, তাই না? দেখো ভালো করে দেখো কত হচ্ছে, এটা 18 যোগ যদি করি এখানে, হাতে 1 2 3 4, 43 পয়েন্ট। এটাকে যদি আমি কত 10 দিয়ে ভাগ করব, তা 4.35 হয়ে যাবে। 4 আর 3 7 আর 3 কত 10, এটা 4.35 হয়ে যাবে। বিক্রি করছে কত, দেখো বিক্রি করছে 19 টাকায় 4 পিস, তো 4 4 16, 4 4 4 16, 4 7 28, 4 5 20, তো কত বেশি? তুমি বলবে বেশি হচ্ছে 40 বেশি, 45, তাই তো? এটার থেকে কত বেশি, এটা 45, তাই না? দাঁড়াও কোন জায়গাটায় মুছি, এই জায়গাটাই করে দিই। দেখো 45 হচ্ছে বেশি, কততে? 4.35 বেশি, 100ই কত? দেখো এইখানে কি নামবে 100, এখানে 100 উঠবে, তাহলে এইটার এটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 4000, আর এখানে হচ্ছে 435, তাই না? তাহলে অ্যাপ্রক্স 9 সামথিং প্রফিট, তো এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো C1 C2 C3 কী হচ্ছে, 3টে টাইপ অফ কভার আছে, তো 3 4 5 রেশিওতে, তো এটা আমি রেশিও বাড়িয়ে দিলাম ক্যালকুলেশনের জন্য। এটাই 25% প্রফিট হচ্ছে। দেখো 100-র ভ্যালু যদি 300 হয়, তাহলে 125-এর ভ্যালু কত হবে, 375, তাই না? এটা কি 10%, এটাতেও কি প্রফিট, তা 440 হয়ে যাবে এটা, তাই না? আর এটাই কি হয়ে যাবে 20% লস, তো 100-র ভ্যালু যদি 500 হয়, 80-র ভ্যালু কত, 400 না, তাই না? 400। এবারে দেখো কি বলছে এবারে,
বলছে প্রশ্নতে হোয়াট অ্যাপ্রক্সিমেট গেন হচ্ছে কত, 4 3 7, 12,000 হচ্ছে, তাই না? 12,000 হচ্ছে, এখানে কত হচ্ছে, 4 4 8, 840, আর এটা কত, 3 7 5, 5 1 9 10 11 12, যেটা 1200 হবে, সরি, তা 15 বেশি, 100 কত, কত হবে এটা, কী করলাম আমি এখানে, বলছে কি, বলছে 325%, 375, আর হচ্ছে 410%, তো 410% তো 440 হয়, আর এখানে 520% বাদ, 520% বাদ, সরি 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 460 হবে না এটা, এবারে দেখো 460, 440, আর হচ্ছে 375, 1275, তা এটা হচ্ছে 75 বেশি, 100 কত, তাই না, 6 বরং 72, কোথায় গড়বড়টা, প্রশ্নটা কোথাও গড়বড় করছে এটা দেখ, ঠিক আছে, চলো নেক্সট। বলছে হাই এন্ডেড ওয়াচ ইনিশিয়ালি মার্ক প্রাইস 50 ছিল, ভালো করে দেখবে, তারপরে কি বলছে, কস্ট প্রাইস নাকি 50 বেশি ছিল, তো কস্ট সেলিং, তো 100 যদি কস্ট হয়, মার্ক কত 150 ছিল, তো ডিউরিং সেল অফার করেছে 20%, তো 150-এর 80% কত, 120, বলছে বলছে হাউএভার স্পেশাল কাস্টমার করে আরও কিছু অফার দিয়েছে, এবং যার কারণে 43-50-এ বিক্রি করেছে, 8% প্রফিট হয়েছে, ঠিক আছে, তা ওয়াইয়ের ভ্যালু কত, তো এটা Y% ডিসকাউন্ট দিয়েছে, কিছু একটা এখানে হয়েছে, তা এইটা নাকি এটার থেকে 8% বেশি, তার মানে 108, এটা শিওর, ওকে। এবারে তুমি একটা কাজ করতে পারো, ওয়াইয়ের ভ্যালু তুমি বের করতে পারো এখান থেকে, ওয়াইয়ের ভ্যালু কী করে বের করবে, দেখো 120, 8%, তো 120-তে 108, 8 নাকি কমে গেছে, তো 100 কত, না 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 না, এক সেকেন্ড, এই জায়গাটায় Y% ইয়ে হয়েছে, তো 8% হয়ে গেছে, তো কস্ট প্রাইস কত, তো 108-এর ভ্যালু কত, 4320, 4320 কত, 108-এর ভ্যালু, হ্যাঁ কি না, না, তাহলে 100-এর ভ্যালু কত, কস্ট প্রাইস আমাদের চেয়েছে, তো এটা যদি 108-এর ভ্যালু যদি 4320 হয়, তো এটা দিয়ে কাটলে 40 দিয়ে কাটবে, তো 100-এর ভ্যালু কত, 4000, এই যে দেখো, বলছে এ কী করছে, এ কোনো একটা কাজ করছে 12 দিন, এ আর বি 12 দিনে কোনো একটা কাজ কমপ্লিট করে, ঠিক আছে, আচ্ছা, না না, এ 12 দিন আর বি কত দিন, এ 12 দিন আর বি হচ্ছে 18 দিনে, তা টোটাল কাজ কত, 36 ধরে নিলাম, 3 বারং 36, এফিসিয়েন্সি 3 আর 2,
বলছে বি 4 দিন পর বেরিয়ে গেছে, তা 4 দিন তো কাজ করেছে, তা 5 5 4 5 20 কাজ হয়ে গেছে, বাকি আছে কত 16 কাজ। এ বাকি কাজটা করবে, তাই এ কত দিনে কাজ করবে? 3 5 15, 1/3, 5×1=3। বলছে কি শপকিপার মিক্স 2 ধরনের চা, একটার কোয়ালিটি 150 টাকা পার কিলো, আর একটা কিছু একটা আছে, ঠিক আছে, সেটা নাকি 4:5 রেশিওতে বিক্রি করেছে, মিশিয়েছে, তা সেটা 130-এ বিক্রি করেছে। তা 4:5, ভালো করে দেখো এইটা বিয়োগ করলে কত করবে এখানে? তুমি বলে এটা 20 হবে, তা 5-এর ভ্যালু যদি 20 হয়, এখানে কত হবে? 16 হবে। এবারে 16 যদি এদিকে হয়, এটার সাথে কি করেছে? এটার সাথে যোগ করেছে, এই দুটো যোগ করেছে, তাই এটার সাথে মাইনাস হয়ে যাবে। তা 130 থেকে যদি 16 করো, 114 কোথায় আছে? 3 নাম্বার, তাই না? বলছে কি এ আর বি কমপ্লিট সার্টেন টাস্ক 30 দিন, এ আর বি মিলে কোনো একটা কাজ করছে 30 দিনে, ঠিক আছে। তো বলছে এ ওয়ার্ক 16 দিন, আর বি হচ্ছে বাকি কাজটা রিমেনিং 44 দিনে করেছে। হাউ মেনি উড বি টেক কমপ্লিট এন্টায়ার টাস্ক অন, বি কত দিনে পুরো কাজটা কমপ্লিট করবে? দেখো আমি না এখানে অপশান ধরে নেব, এটার এই ধরনের প্রশ্ন অপশান ছাড়া পসিবলই নয়, ঘাম বের করে দেবে বুঝতে গেলে। তাহলে আমি ধরে নিলাম বি কাজটা 60 দিনে কমপ্লিট করছে, আর এ কত দিনে করছে? তুমি বলে এ আর বি করছে 30 দিনে, তো এলসিএম কী হবে? 60, এফিসিয়েন্সি কী হবে? 2, এর এফিসিয়েন্সি 1। এবারে দেখো বি 60 দিনে করছে, এ বি মিলিয়ে 60 দিনে করছে, মিলে যাচ্ছে, হ্যাঁ কি না? না, তো এন্টায়ার টাস্ক বি কত দিনে কমপ্লিট করবে? 60 দিনে, পসিবল। 50 দিলে হবে না, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এক সেকেন্ড দেখো, বলছে কোনো একটা কন্টেনারে অরেঞ্জ, অ্যাপেল এবং গ্রোভা জুস আছে 5 7 4, 24 লিটার বের করে নিয়েছে, 24 লিটার অফ দিস মিক্সচার টেকেন আউট, আচ্ছা, এবং 10 লিটার অরেঞ্জ জুস এবং 6 লিটার, আচ্ছা আচ্ছা, দেখো ভালো করে দেখবে, দেখো দেখো এটা মিস্টেকটা কী হয়েছে। বলছে যে অরেঞ্জ, অ্যাপেল আর গ্রোভানার জুস আছে 5x, 7x আর হচ্ছে 4x, ওকে। বলছে 24 লিটার নাকি মিক্সার টেকেন আউট, মানে বের করে দেওয়া হয়েছে। তো 24 লিটার যদি বের করে দেয় তো এই রেশিওতেই বেরোবে। বলছে 10 লিটার অরেঞ্জ নাকি যোগ করা হয়েছে, আর 5-6 লিটার গ্রোভানা যোগ করা হয়েছে, যার কারণে 14 লিটার নাকি অ্যাপেল বেড়ে গেছে। তো 14 লিটার অ্যাপেল বেড়ে গেছে মানে অরেঞ্জ ছিল 5x প্লাস 10 লিটার যোগ করা হয়ে গেছে, যার কারণে 14 বেড়ে গেছে। 14 বেড়ে গেছে মানে 14 যদি এইদিকে থাকতো তাহলে বাড়তো না, তাই না? যেটা কিনা 7x-এর সমান। তো এইখান থেকে আমি এক্সের ভ্যালু যদি 24 বের করি, 2x 12x-এর ভ্যালু, ওকে। তা টোটাল কত? তুমি বলে 12 4 16, 16 আর 12 গুণ করলে কত? 182, আর ছিল কত? 24, তো 182 আর 24 যদি যোগ করো 206, 208, না 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 না, শূন্য হাতে 1, ঠিক আছে। 16 আর 12 কত? না 16 আর 12 192, 182 করেছি, তো 192 আর 24 6 216, তাই না? তারপরে দেখো বলছে একটা ডেলিভারি ভ্যান আছে 60 কিলোমিটার পার স্পিডে যাচ্ছে, তো 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এক্সেলেন্ট। তারপরে কী বলছে? বলছে যেতে নাকি এত মিনিট সময় লাগছে, ওকে। তো এইটার সাথে যদি টাইম গুণ করে দিই, মানে 1 ঘন্টা 45 মিনিট, এটাকে যদি ঘন্টায় আনি 5 9 45, 7/4, 4 15 60, 105 কিলোমিটার রাস্তা টোটাল ছিল,
15 মিনিট লেট হয়ে গেছে, তা কত পার্সেন্ট অ্যাভারেজ স্পিড বাড়াতে হবে? ঠিক আছে, তার মানে আরও এইখানে 15 মিনিট যোগ হয়েছে মানে 2 ঘন্টা। ঠিক আছে, তার মানে 52.5 কততে বেড়ে গেছে? 60-এ। 60-এ কত বাড়াতে হবে? 60-এ যদি 52.5 মানে হচ্ছে 52.5, 7.5 বাড়াতে হবে, 7.5 বাড়াতে হবে 60-এ। 100-এ কত? এটা 10 নেমে যাবে, এইখান থেকে এটা কেটে যাবে, এটা দিয়ে এটা কাটবে, 6 1-কে 6, 6 2 12, এইটা হয়ে যাবে, তাই না? তারপরে দেখো বলছে একটা স্টুডেন্ট নাকি 4 কিলোমিটার পার স্পিডে যাচ্ছে, 15 মিনিট লেটে পৌঁছাচ্ছে। মানে ধরো এক্সে পৌঁছানোর কথা, 15 মিনিট লেটে, মানে 15 মিনিট যদি যোগ করে দিই তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছাবে। ঠিক আছে, আর যদি সে 6 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে তার 5 মিনিট আগে পৌঁছে যাবে, মানে 5 মিনিট যদি লেটে পৌঁছায় তাহলে ঠিকঠাক টাইমে যাবে, তাই না? এটা যদি ক্যালকুলেশন করি 4x হবে 60 হবে, 6x হবে 30 হবে, এদিকে 90 হবে, এদিকে 2 45। তো বলছে কি এক্সের ভ্যালু 45, তা বলছে ডিস্টেন্স স্কুল থেকে, হোয়াট ইজ ডিস্টেন্স স্কুল টু হোম, তো এক্সের ভ্যালু 45। ঠিক আছে, তাহলে 5 6, না 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 কী করছি আমি, 4 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 15 মিনিট লেটে পৌঁছাচ্ছে, আর 6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তো 6x, এটা 5 6 30, 4x, 4 15 60, তো এইদিকে চলে আসলে কত? 90। আচ্ছা 45 হচ্ছে এটা, 45, হ্যাঁ দেখো এটা কত হচ্ছে, 15 যোগ করলে কত? 60, 60 কি মিনিট, তা 4 কিলোমিটার রাস্তা 60 মিনিট মানে 1 ঘন্টায়। ঠিক আছে, তা 4/1 যদি করো টাইম কত হবে? এই কিলোমিটার 4ই হবে, তাই না? তারপরে দেখো বলছে একটা ফেন্সিং করছে একটা সার্কুলার গ্রাউন্ড, তার মানে ধরো এটাকে সার্কুলার গ্রাউন্ডটাকে ফেন্সিং করা হচ্ছে। ফেন্সিং মানে কি? পাশ থেকে এরকমভাবে ঘেরা হচ্ছে বর্ডারের মতো, তাই? তা বলছে এত টাকা লেগেছে, 120, এত টাকা লেগেছে 37 68, তা 37 68 যদি তুমি 120 দিয়ে 31.4 হয়ে যাবে। এটা কি দেখো, এইটা টোটাল খরচ হয়েছে, না সরি, এইটা হচ্ছে 2πr এর ভ্যালু, হ্যাঁ কি না না বলো? এবারে দেখো সার্কুলার মানে সার্কামফারেন্সের কথা বলছো, তা 2 দিয়ে যদি এটাকে তুমি কাটো তো কত হবে? 1.57 হবে, তো 1.34 ইন্টু আর ইজ ইকাল টু 1.57, 1.34। এক সেকেন্ড, রেডিয়াস বলছে, কী করলাম এখানে, এখানে লিখতে ভুল করেছি, তাই না? দেখো এখানেতে 2πr ইজ ইকাল টু 31.4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 আমি রেখে দিচ্ছি, পায়ের ভ্যালু কত? 3.14 ইন্টু আর ইজ ইকাল টু কত? 31.4। তো এইটাকে যদি এটা দিয়ে কাটো 5 চলে আসবে, তাই না? তো 5 হয়ে যাবে উত্তর। তারপরে দেখো ওদের সার্কুলার লোগো আছে, রেডিয়াস নাকি 14, ফিল্টেড পারফেক্টলি ইনসাইড স্কোয়ারের মধ্যে, মানে বলতে চাইছে দেখো, এক সেকেন্ড টাইম দাও, আঁকতে দাও, টাইম দাও,
কেন হচ্ছে? এরকম একটা স্কোয়ার আছে, ঠিক আছে, এর মধ্যে কী হচ্ছে, একটা সার্কেল রাউন্ড শেপ রেখেছে। এই ধরনের অঙ্ক আমরা করেছি এর আগে, টাচ করে করে, ওকে। এরকমভাবে একটা, তো বলেছে এর রেডিয়াস কত নাকি, না না, বলছে আনসাইন্ড এরিয়া মানে এইটা কত। দেখো স্কোয়ারের সাইড কত হয়ে যায়, দেখো এইটার রেডিয়াস মানে একটা সার্কেলের মধ্যে যদি একটা রাউন্ড শেপ থাকে, এটার রেডিয়াস যদি 14 হয়, তা পুরোটা কত হবে? তুমি বলবে 28 পুরোটা। তা 28-এর যদি স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার এরিয়া আমরা পেয়ে যাবো। তো 28-এর স্কোয়ার করলে কত হয়? তুমি বলে 28-এর স্কোয়ার করে দিলে হয় হচ্ছে 784, তাই না? এবারে 2 পাই আর ইজিক্যাল টু কত? 2 পাই আর, না পাই আর স্কোয়ার হয়ে যাবে, তাই না? এরিয়া তো বলেছে, তো পাই আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার মানে 14 ইন্টু 14, 44 ইন্টু 14, তো 44 ইন্টু 14 616 হয়ে যায়। তা 784 থেকে 616 168, তাই না? দেখো বলছে সার্কুলার ক্লক আছে, রেডিয়াস কী আছে, বলছে 14 রেডিয়াস, ঠিক আছে। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স কভার টিপ 30 মিনিট, 30 মিনিট মানে কত? পজিশন ইজ দ্য ক্লক ফেস, মানে 30 মিনিট মানে এইখানে একখানা আছে, এইখান থেকে 30 মিনিট যাবে মানে এইখানে চলে আসবে। তো এইটা কতটা এরিয়া, দেখো এখানে এরিয়া বলেনি, এজড বলেছে। এজ মানে কি, এইগুলোর কথা বলে। তা 2 পাই আর, এটার হাফ হয়ে যাবে পাই আর, ঠিক আছে। তা পাই আর মানে কি 22/7 দেওয়া, আর আর মানে কি 14, 44। এটা কোয়াড্রেটিক ইয়ের অঙ্ক দেখে নিও একটু। দেখো এইটা কি বলছে, দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, মানে ডাইরেক্ট ফর্মুলারই আমরা বেসিক্যালি এগুলো করেছি। তো এই ফর্মুলাগুলো যখন যেমন অঙ্ক আছে তেমন তখন তেমন করিয়ে দিই, তাই না? তো কী বলছে দেখো, বলছে এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 3। তা এইটা যখন প্লাসে নিয়ে আসি, এক্স প্লাস 1/xে আনি, তখন এটা যদি কে হয় তো আমরা কী করি এটার বেলায়, বলবে আমরা করে দিই কে স্কোয়ার প্লাস 2 করে দিই, ঠিক আছে। তার মানে এটা যদি কে হয় মানে 9 প্লাস 2 মানে 11 হয়ে যাবে। কিসে আসলো এটার ভ্যালু, এবার এর থেকে স্কোয়ারে নিয়ে যেতে হবে। দেখো এটা স্কোয়ারেই আসে, ওকে সরি, এটা স্কোয়ারেতেই কে স্কোয়ার প্লাস 2 আসে, ঠিক আছে। তো এবারে স্কোয়ার থেকে যদি এটাকে স্কোয়ার করি তাহলে কি করতে হবে, দেখো তখন হয়ে যায় এইটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² থেকে যদি এটা যদি কে হয় তাহলে x4 প্লাস 1/x4 কী হয়ে যায়, তুমি বলবে এইটা হয়ে যায় যখন একটা স্কোয়ার থেকে বা কোনো একটা মানে যেটার থেকে অন্য একটায় যদি যায় তাহলে কে স্কোয়ার -2 হয়ে যায়। তো এটা কত হয়ে যাবে, বলবে 121 - 2, তাই না? তো 119 হয়ে যাবে। লাস্ট প্রশ্ন কী বলছে, বলছে 202.5 মানে এটা 100 নেমে যাবে, আর এটা উঠে গেলে কত 10 হয়ে যাবে। তো এই দুটো শূন্য 2 5 5 5 25, ঠিক আছে। তো এই ছিল সব প্রশ্ন। থ্যাংক ইউ।